শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল। আজকে তোমাদের এই গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো। আমরা পূর্ববর্তী ক্লাসে এক্সারসাইজ 7.1-এর কিছু সমীকরণের সমাধান করেছি। আজকে আমরা এক্সারসাইজ 7.2-তে আসতেছি। এক্সারসাইজ 7.2-তে আমরা এখানে কিছু সমস্যা দেওয়া আছে, সমস্যাগুলোকে আমরা সমীকরণে প্রকাশ করব এবং তারপর সেটা সমাধান করব। অর্থাৎ এক্সারসাইজ 7.1-এ যা করেছি সব কিছু এখানে লাগবে, সাথে আমাদের সমীকরণটা নিজেদেরকে গঠন করতে হবে। আমরা তাহলে এক্সারসাইজ 7.2 আজকে স্টার্ট করছি। এখানে তোমরা এই এক্সারসাইজ শেষ করার পরে কি জানতে পারবে সেটা আমরা একটু দেখছি, এবং এখানে সরল সমীকরণ গঠন করতেও পারবো এবং সমাধান করতে পারবো। তো আমরা এক্সারসাইজ 7.2-তে কিছু গাণিতিক সমস্যার সমাধান আজকে করব। আমরা এক্সারসাইজ 7.2-তে চলে আসতেছি। দেখো, কিছু গাণিতিক সমস্যার সমাধান করার জন্য তোমাদের 1 নম্বর অঙ্ক আছে, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। দ্বিগুণের সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে যোগফল হবে কত? 25। তাহলে আমরা ধরে নেই সংখ্যাটা x। সংখ্যাটা আমরা জানি না, ধরে নিলাম যে সংখ্যাটা x। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটা যদি দ্বিগুণ করি তাহলে তা কত হবে? 2x হবে। সংখ্যাটাকে ডাবল করলে এটা হবে 2x। এখন আমাদের প্রশ্ন মতে সংখ্যাটার সাথে যদি আমরা 5 যোগ করি, অর্থাৎ সংখ্যাটা কত আমাদের ধরেছি x, তার দ্বিগুণের মান কত? 2x। দ্বিগুণের সাথে যদি 5 যোগ করি তাহলে এটা কি আসবে? 2x + 5, এই যোগফল হবে 25। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে 2x + 5 = 25। এখন আমরা আগের নিয়মগুলোই ফলো করব। লেফট হ্যান্ড সাইডে যদি প্লাস থাকে, রাইট হ্যান্ড সাইডে নাম্বার গেলে এটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে যদি মাইনাস থাকে, রাইট হ্যান্ড সাইড গেলে প্লাস হবে। তাহলে আমাদের +5, এটা কনস্ট্যান্ট নাম্বারগুলো আমরা রাইট হ্যান্ড সাইড নেই এবং ভেরিয়েবলগুলো লেফট হ্যান্ড সাইডে রাখি। তাহলে সেক্ষেত্রে আমাদের 2x = কত হচ্ছে? 25 - 5, অর্থাৎ 5টাকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়েছি। তাহলে 2x = কত আসতেছে আমাদের? 20। 25 থেকে 5 সাবট্রাক্ট করেছি, তাহলে এখানে x কত হবে? 2 যদি আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডে যায় তাহলে এটা হবে ডিভিশন। তাহলে x এর মান হবে আমাদের কত? 20/2। তার মানে x হচ্ছে 2 এবং 20 যদি কাটি তাহলে হবে 10। তাহলে x এর মান হচ্ছে আমাদের কত? 10। তাহলে নির্ণয়ের সংখ্যাটা হবে আমাদের কত? আমাদের নির্ণয়ের সংখ্যাটা হচ্ছে 10। এর পরের অঙ্কটা আমরা আসতেছি। দেখো, কোনো সংখ্যার 1/3 4-এর সমান হবে। 3 নম্বর অঙ্ক। কোনো সংখ্যার তুমি সংখ্যাটা জানো না, এজন্য আমরা সংখ্যাটাকে ধরে নেব কি? সংখ্যাটা x। তাহলে আমরা লিখি, ধরি সংখ্যাটা x। তাহলে এর 1/3 কত হবে? এর 1/3, x এর 1/3, যেমন যদি তোমার 6 একটা সংখ্যা হয়, তার 1/3 কত হবে? 6 × 1/3, তার মানে এটা হবে 2। তাহলে x এর 1/3 কত হচ্ছে? x এর 1/3 হবে 1/3 × x। এটা মাল্টিপ্লাই করলে কত আসতেছে আমাদের? x/3। তাহলে সংখ্যাটির 1/3 হচ্ছে আমাদের কত? x/3। তাহলে আমাদের প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে? কোনো সংখ্যার 1/3 হবে 4-এর সমান হবে। তাহলে সংখ্যার 1/3 কত হচ্ছে? x/3। তার মানে x/3 হবে = 4। তাহলে ইকুয়েশনটা আমাদের কি হচ্ছে? x/3 = 4। এখন দেখো এখানে 3টা কি আছে? লেফট সাইডে 3 আছে, এখানে ডিভিশন। যখন এটা রাইট হ্যান্ড সাইডে যাবে তখন এটা কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখছি দেখো, x/3, x = কত আসতেছে আমাদের? 4 × 3। তার মানে x এর মান হচ্ছে আমাদের কত? 12 হয়। তাহলে নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে 12। এরপরে আমরা আরেকটা অঙ্কে আসতেছি। দেখো, 6 নম্বর অঙ্ক। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63, সংখ্যা 3টি বের করো। ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো, যেমন মনে করো 5, 6, 7,
এটা হলো 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এরপরে মনে করো তুমি 5 6 7 না বলে বললো 100, তারপরের নাম্বার কি আসবে 101, তারপরের নাম্বার আসবে 102। এগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এরকম 3টা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 63। সংখ্যা 3টা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি সংখ্যা জানো না, প্রথম সংখ্যাও জানো না, কিন্তু তুমি একটা কন্ডিশন জানতেছো, সেটা হলো স্বাভাবিক সংখ্যা মানে প্রথম যদি 10 হয়, তারপরেরটা হবে 10 + 1 মানে 11, এরপরেরটা আসবে 11 + 1 মানে 12। তাহলে আমরা প্রথম সংখ্যাটা ধরে নেই, ধরি প্রথম সংখ্যাটা x। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি আসবে, এটার সাথে একটা 1 অ্যাড করতে হবে। তার মানে যেমন একটা 10 যদি হয় নাম্বার, তার পরের নাম্বার হবে 10 + 1, তার মানে হবে 11। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের কত, x + 1, কারণ প্রথম সংখ্যাটা আমরা জানি না, আমরা ধরে নিয়েছি ইট ইজ x। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে x + 1। তৃতীয় সংখ্যাটা কি হবে তোমরা আইডিয়া করতে পারছো? তৃতীয় সংখ্যাটা হবে x + 1 + 1 মানে x + 2 হচ্ছে। দেখো তৃতীয় সংখ্যাটা হবে, আমি বলেছিলাম একটা যদি 10 হয়, একটা 10 হলে একটা হবে 11, এরপরেরটা হবে 12। তার মানে 11 এর সাথে আরও 1 অ্যাড করতে হচ্ছে। তাহলে এই নাম্বারটা হচ্ছে x + 2। আমাদের কন্ডিশন দেওয়া আছে কি, 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টা বের করো। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে আমরা এই 3টা সংখ্যা যোগ করব। তার মানে x + x + 1 + x + 2 = হবে কত, 63। তাহলে দেখো আমরা কি করছি, x + 1 + x + 2 should be 63। এখন দেখো এখানে লেফট সাইডে কয়টা x আছে, লেফট সাইডে x + x + x 3টা x আছে, আর সাথে 1 + 2 আছে। 1 + 2 অ্যাড করলে কত হবে, 3 হবে, আর ওই পাশে 63 আছে। তাহলে আমরা এই এক্সগুলাকে অ্যাড করতেছি। তাহলে x + x + x এই 3টা মিলে হচ্ছে আমাদের কত, x + x + x, x + x + x এই 3টা মিলে হচ্ছে আমাদের কত, thrice x। এই thrice x এর সাথে এই 1 আর 2 আমরা অ্যাড করব। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 3x + 3 হচ্ছে 63। এখন আমরা 3টাকে লেফট সাইড থেকে রাইট সাইড নেব। 3টা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইড থেকে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করব। তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের, 3x = 63 - 3। and 63 থেকে যদি 63 সাবট্রাক্ট করি, তাহলে আমাদের কি দাঁড়াবে, 3x = 60। তাহলে 3x আসতেছে আমাদের কত, এই 3x হচ্ছে আমাদের 60। এখন 3টাকে আমরা এই 3টাকে আমরা লেফট সাইড থেকে আমরা কোথায় নিব, এই 3টাকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিব। রাইট সাইডে 3 এখানে কি আছে, মাল্টিপ্লিকেশন, রাইট সাইডে গিয়ে তাহলে কি হবে, ডিভিশন হয়ে যাচ্ছে। তাহলে x এর মান হবে 60 / 3। তাহলে 60কে যদি 3 দ্বারা ডিভিশন করে এই 3 আর 60 আমরা কাটতে পারি, 3 × 20 = 60, অর্থাৎ 3 × 20 = 60। তাহলে x এর মান হচ্ছে আমাদের কত, 20। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম সংখ্যাটা আমরা পেয়ে গেছি। প্রথম সংখ্যাটা কত হচ্ছে তাহলে, 20। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 20। দ্বিতীয় সংখ্যাটা তাহলে কত হবে, দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরেছিলাম কত, x + 1। যারা খাতায় লিখেছো দেখো, খাতায় লেখা আছে x + 1। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে আমাদের কত, 20 + 1, তার মানে 21 হবে। এবং তৃতীয় সংখ্যাটা কি ছিল আমাদের, তৃতীয় সংখ্যাটা ছিল x + 2, তার মানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের 20 + 2, তার মানে ইট ইজ 22। তাহলে সংখ্যা 3টি হচ্ছে কত, 20, 21 and 22। এই 3টা অ্যাড করো, দেখো নাম্বার আসবে 63 আসবে। তাহলে নির্ণয় সংখ্যাগুলো হচ্ছে কত, 20 একটা, 21 একটা, 22 একটা। অঙ্কটা আমি একটু আবার রিক্যাপ করছি। প্রথমে আমরা ক্রমিক সংখ্যা প্রথমটা ধরে নিয়েছি x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে x + 1, তৃতীয় সংখ্যা হলো x + 2, পরে সংখ্যা 3টা অ্যাড করেছি, x + x + 1 + x + 2, এটার মান হলো 63। এরপর সমাধান করেছি, x এর মান পেয়েছি আমরা 20, x + 1 হবে তাহলে 21 and x + 2 হবে 22। আমরা এর পরের অঙ্কটা যাচ্ছি। দেখো তোমাদের 8 নম্বর অঙ্ক, গীতা, রীতা, মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম, মিতার 12 টাকা বেশি আছে, কার কাছে কত টাকা আছে।
দেখো 3 জনের মিলে একত্রে 180 টাকা আছে, কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হলো রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে আর মিতার 12 টাকা বেশি আছে। গীতা তাহলে এখানে কমন, রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, অর্থাৎ রিতা কমন আছে কি, রিতার থেকে গীতার হলো 6 টাকা কম, রিতার থেকে আবার মিতার 12 টাকা বেশি আছে। তাহলে কমনটা জিনিস কি এখানে, রিতা। তাহলে আমরা ধরে নেই রিতার কাছে x টাকা আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি রিতার কাছে x টাকা আছে। তাহলে কোশ্চেনটা ছিল গীতা, রিতা, মিতার একত্রে 180 টাকা আছে, রিতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। কার কাছে কত টাকা আছে? ধরে নিচ্ছি রিতার কাছে আছে কত, x টাকা। তাহলে গীতার কাছে থাকবে কত, গীতার কাছে থাকবে কত, গীতার থেকে রিতার থেকে 6 টাকা কম, তার মানে x-2 টাকা থাকবে, x-6 টাকা থাকবে। যেহেতু বলা আছে যে গীতার রিতার থেকে 6 টাকা কম আছে, তাহলে গীতার থাকবে x-6 টাকা। তাহলে মিতার থাকবে কত, মিতার 12 টাকা বেশি আছে, তাহলে মিতার থাকবে x+12 টাকা। তাহলে আমরা ধরে নিয়েছি রিতার কাছে আছে x টাকা, রিতার থেকে 6 টাকা কম, তখন তার মানে x-6 টাকা আছে, এবং মিতার গীতার থেকে 12 টাকা বেশি আছে, তার মানে মিতার আছে x+12 টাকা। মিতার আছে কত, x+12 টাকা। তাহলে এখন আমাদের এই 3 জনের মিলে টাকা আছে কত, 180। তাহলে 3টা অ্যাড করে দেব। কি হচ্ছে তাহলে কন্ডিশনটা, প্রশ্ন মতে আমরা লিখব x+x-6 x+12 = 180। দেখো আমরা লিখে নিয়েছি x+x-6 x+12 = 180। এরপরে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি। তুমি ডিরেক্টলিও করতে পারো, কোনো সমস্যা নাই। এই লাইন ডাইরেক্ট লিখতে পারো, সেকেন্ড লাইনটা, এই সেকেন্ড লাইন তুমি ইচ্ছা করলে ডিরেক্টলি লিখতে পারো, ব্র্যাকেট না দিলেও হবে আর কি। আমি ব্র্যাকেট 80 বিদায় দিয়েছি আর কি। ব্র্যাকেটের আগে প্লাস থাকলে কোনো সাইন চেঞ্জ হয় না আর কি। ব্র্যাকেটের আগে যদি প্লাস সাইন থাকে তাহলে ব্র্যাকেটের নাম্বার আনচেঞ্জ থাকবে। তাহলে এখানে আমাদের কি আসতেছে, x+x-6 x+12, এটা হলো 180। এখন আমরা এক্সগুলো অ্যাড করেছি আগের অঙ্কর মতো। কয়টা এক্স আছে এখানে, x+x+x, এখানে একটা এক্স আছে, দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে টোটাল কয়টা এক্স হলো, 3টা এক্স। আর -6 আর এই -6 আর এই +12 হলো কত, +6। তাহলে কি দাঁড়াচ্ছে, 3x + 6 should be 180। এখন আমাদের 6কে লেফট সাইড থেকে রাইট সাইডে নেব। লেফট সাইডে 6 আছে প্লাস, রাইট সাইডে গিয়ে হবে মাইনাস। 180 থেকে 6 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে কি থাকবে, 174। 3x হলো 174, তাহলে x এর মান আসবে 174/3। এটা যদি আমরা কাটাকাটি করি, তাই এটাকে কাটাকাটি করলে 3কে যদি আমরা কাটাকাটি করি, 3 5 15 আর থাকে 2, 3 8 24 হবে, অর্থাৎ 58 হবে। তাহলে কি আসতেছে আমাদের, x = 58। তাহলে আমরা লিখতে পারি রিতার কাছে থাকবে কত, 58 টাকা। গীতার কাছে কত থাকবে, x-6, তার মানে কত হবে, 58 - 6, দ্যাট ইজ 52 টাকা। এরপরে আমাদের কার কাছে আছে, এরপরে মিতার কাছে থাকবে 58 + 12 টাকা। তার মানে এটা যদি অ্যাড করি, এটা আসতেছে 70 টাকা। তাহলে উত্তর লিখতে পারো, আলাদা করে উত্তর লিখে দিতে পারো, বা এখানেও লিখতে পারো। রিতার কাছে থাকবে আছে 58 টাকা, গীতার কাছে আছে 52 টাকা, মিতার কাছে আছে 70 টাকা। এখানে উত্তর লিখে দিলে সমস্যা নেই, অথবা তোমার আলাদা করে তুমি উত্তর লিখতে পারো। তাহলে আমরা কি করেছি, প্রথমে বলা ছিল যে রিতার থেকে 6 টাকা কম আছে এবং মিতার 12 টাকা বেশি আছে। তাহলে আমরা প্রথমেই ধরে নিয়েছি কি, রিতার আছে x টাকা, তাহলে গীতার থাকবে x-6 টাকা এবং মিতার থাকবে x+12 টাকা। পরে 3টা অ্যাড করেছি, অ্যাড করে ইকুয়েশন ফর্ম করেছি, ইকুয়েশন ফর্ম করে আমরা ক্যালকুলেশন করেছি, আমরা রেজাল্ট পেয়ে গেছি। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আসো, একজন ফল বিক্রেতার 10 নম্বর অঙ্ক, মোট ফলের হাফ অংশ আপেল, হাফ অংশ কমলা লেবু এবং 40টি আম আছে, তার কাছে মোট কতগুলো ফল আছে। কোশ্চেন তোমাদের 10 নম্বর কোশ্চেন তোমাদের লিখতে হবে না, বইতেই আছে কোশ্চেন, তোমরা শুধু অঙ্কটা দেখো। ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, মনে করো 100 ফল থাকলে হাফ অংশ আপেল মানে 50টা আপেল, 1/3 অংশ কমলা লেবু, তার মানে 100/3 হবে, আর 40টা আম আছে, তার কাছে মোট কতগুলো ফল আছে। তুমি ফল কতগুলো আছে তুমি জানো না,
তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরে নাও, ধরি তার কাছে মোট এক্সটি ফল আছে, তাহলে সেক্ষেত্রে তার আপেলের অংশটা কত হবে দেখো, আপেলের সংখ্যা হবে কত, হাফ ইন্টু এক্স, তার মানে কি এক্স ফলের হাফ অংশ হলো আপেল, তাহলে হাফ ইন্টু এক্স মানে x/2 আসতেছে। 1/3 অংশ আছে কমলা লেবু, তাহলে কমলা লেবু আসবে কত, 1/3 ইন্টু এক্স, তার মানে আসতেছে কত, x/3। এরপরে আমাদের আর কি আছে, আরও আম আছে তার কাছে 40টি, এটা দেওয়া আছে যে আমের সংখ্যা 40টা আছে। তাহলে আমরা ইকুয়েশন ফরম্যাট করতে পারবো, কি ফরম্যাট করতে পারবো সেটা একটু চিন্তা করো দেখি। আপেলের সংখ্যা প্লাস কমলা লেবুর সংখ্যা প্লাস আমের সংখ্যা ইজ ইকুয়াল টু মোট ফলের সংখ্যা, তার মানে কি হচ্ছে x/2 প্লাস x/3 প্লাস 40 ইজ ইকুয়াল টু এক্স। আমরা ইকুয়েশনটা লিখে নিচ্ছি, তাহলে এক্স এর মান কত হচ্ছে, x/2 প্লাস x/3 প্লাস 40। এখন আমরা কি করছি দেখো, ভ্যারিয়েবল যেগুলো আছে x/2 আর x/3 এটা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে এনেছি, অর্থাৎ এই x/2 এই x/2 এর আগে সাইন ছিল প্লাস, লেফট সাইডে এসে হলো মাইনাস, x/3 দেখো এই প্লাস আসছে, এই পাশে এসে হয়ে গেছে মাইনাস। এখন আমরা এটা এলসিএম করব, এলসিএম মানে লসাগু করব, তাহলে 2 আর 3 এর লসাগু কত হলো 6, তাহলে 6কে 1 দ্বারা ডিভিশন করতেছি, 6/1 6, 6 ইন্টু এক্স 6x, 6/2 3, 3x আসতেছে, 6/3 2 আসতেছে, ইজ ইকুয়াল টু হলো 40। এখন এটা আমরা সাবট্রাক্ট করতেছি, দেখো 6x থেকে 3x গেলে 3x থাকবে, 3x থেকে 2x গেলে থাকবে x, তারপরে x/6 হবে 40, x/6 হবে 40। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, দেখো এটা ইকুয়েশনটা আগের লাইনটা আবার একটু লিখে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে 6x ওটা আমাদের x/6 40 আসতেছে, এই লাইনটা তোমাদের না লিখলেও হবে কারণ এটা আগে লিখে ফেলেছো আর কি, আমরা পরের স্লাইডে আসছি বিদায় এটা লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এই লাইনটা তোমাদের রিপিট হয়েছে, কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা পরের স্লাইডে এসেছি এই জন্য লিখেছি আর কি। তাহলে x/6 ইজ ইকুয়াল টু 40 আসতেছে, তাহলে 6 এই পাশে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে x এর মান হবে কত 40 ইন্টু 6, তার মানে x হলো 240। তাহলে আমাদের x এর মানটাই চেয়েছিলাম, তাহলে ফল বিক্রেতার কাছে সর্বমোট 240টি ফল আছে। তাহলে আমরা কি কাজ করেছি, ফার্স্টে এখানে প্রথমে ধরেছি সর্বমোট ফল আছে xটি, এরপরে আপেলের সংখ্যা আমরা বের করেছি, আপেলের সংখ্যা ছিল অর্ধেক অংশ আর কি, তার মানে x/2, কমলা লেবুর সংখ্যা ছিল x/3, আর আম ছিল হলো 40, পরে 3টা অ্যাড করে ইকুয়াল টু x আছে, এরপরে ইকুয়েশনটা সলভ করছি, x এর মান পেয়েছি, তারপরে আমাদের x ইজ ইকুয়াল টু 240 পেলাম, তাহলে x এর এই ফল বিক্রেতার কাছে মোট 240টি ফল থাকবে। তো বন্ধুরা দেখো, আমরা এই এক্সারসাইজ থেকে তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। এক্সারসাইজ 7.2 থেকে তোমরা 1, 3, 5, 7 এই 4টা অঙ্ক করবে, প্রত্যেকটা অঙ্কের সাথে প্রত্যেকটা অঙ্ক মিলে আছে। আমি যেগুলো করে দিয়েছি, আমি তোমাদের 5টা অঙ্ক করে দিয়েছি, তোমাদের হোমওয়ার্ক দিয়েছি অবশ্য 4টা। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কগুলো আমি করে দিব। বাড়ির কাজটা তোমরা আবার লিখে নাও আর কি, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে আর কি, বারবার প্র্যাকটিস করবে একই অঙ্ক, তাহলেই তোমার অঙ্কে পারফেকশন হবে। তোমাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে আমাদের ইমেল অ্যাড্রেসে অথবা ফেসবুক পেজের কমেন্টসের মাধ্যমে জানাতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, ঘরে বসেই পড়াশোনা করো, সরকারি নির্দেশনা মেনে চলো, স্টে সেফ, স্টে ওয়েল। ধন্যবাদ।